হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে আসছি তোমার সামনে। কি এই আপডেটটি প্রকাশিত হয়েছে আমাদের বর্তমান পেপারে আজকের ডেটে 17 তারিখ আজকে, এবং আজকে এটি প্রকাশিত হয়েছে। এবং সেই পত্রিকার কথা অনুসারে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে রাজ্য সরকারের দপ্তরগুলিতে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা সিবিটি মোড অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নেবার চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। অর্থাৎ যেমন আমাদের রেলওয়ের ক্ষেত্রে হয়, যেমন আমাদের স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে আমরা অনলাইন দেখতে পাই, ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাই, সেটাই এবার রাজ্যে আসতে চলেছে। এরকমই একটি চিন্তা ভাবনা প্রকাশ করেছে, এই পেপারটির মাধ্যমে প্রকাশিত হয়েছে চিন্তা ভাবনা। তো যারা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, গভর্নমেন্ট পরিবর্তনের পাশাপাশি নিয়োগের স্বচ্ছতার পাশাপাশি অনলাইন মোডে পরীক্ষা আনার যে চিন্তা ভাবনা, সেটা অলরেডি সরকারের কিন্তু চিন্তা ভাবনার মধ্যে চলে এসছে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে রাজ্য সরকারের নিয়মের একাধিক পরিবর্তন হওয়ার পাশাপাশি অনলাইনে সিবিটি মোডে শুরু হচ্ছে আমাদের যে কোন সমস্ত পরীক্ষা, এবং কোন কোন পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিবিটি মোডে আসার সম্ভাবনা রয়েছে, সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তোমাদের প্রত্যেকের আজকের এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট দেখার জন্য। শুধু তাই নয়, যারা যারা এই রকম আপডেটেড খবরগুলোকে নিতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলেই তোমাকে অথেন্টিক খবর তুলে এনে দেবে উইথ সোর্স দিয়ে। তাই প্রত্যেকে যারা যারা গভর্নমেন্ট জব পরীক্ষা দিচ্ছি, যে কোনো গভর্নমেন্ট জব পরীক্ষা দিচ্ছি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওর ঠিক ডান দিকে নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কিন্তু লাগে না, একদম ফ্রি। আর সাবস্ক্রাইব করা থাকলে তুমি এই ধরনের আপডেটেড যে ভিডিও, তার নোটিফিকেশন, নতুন সরকারের কোন পরীক্ষা নিতে চলেছে, কোন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, নোটিফিকেশন কোন পরীক্ষার বেরিয়েছে, সবকিছু A to Z জানতে পারবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভীষণ প্রয়োজন। তাই যারা যারা ভিডিওটি দেখছি অবশ্যই ভিডিও ঠিক ডান দিকে নিচে দেখবে সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেখানে ক্লিক করে তোমরা সকলে চ্যানেলটিকে কিন্তু আগে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই হচ্ছে আমাদের বর্তমান পেপার ই পেপার। তুমি এটা গুগলে সার্চ করে বা বর্তমানের ওয়েবসাইটে গিয়েও পেয়ে যাবে, যেখানে 17 আগস্ট 2026 কি বলছে হেডলাইন, রাজ্য সরকারি দপ্তরে কর্মী নিয়োগের পরীক্ষাও অনলাইনে নেবার ভাবনা। অর্থাৎ রাজ্য সরকারের দপ্তরগুলিতে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নেবার চিন্তা ভাবনা শুরু হয়েছে। তার মানে অফলাইন আস্তে আস্তে কিন্তু বন্ধ করে দেওয়ার পরিকল্পনা সরকার কিন্তু ভাবছেন হয়তো, এবং তার জন্যই এই নিউজটি পাবলিশ হয়েছে। কি প্রকাশিত হয়েছে আমরা পেপারটা আগে পুরো পড়ে নেব, দেখে নি কি বলছে। নিজস্ব প্রতিনিধি কলকাতা, রাজ্য সরকারের দপ্তরগুলিতে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নেওয়ার চিন্তা ভাবনা শুরু হয়েছে। সরকারি সূত্রের খবর, এই বিষয়ে নবান্নে শীর্ষ পর্যায়ের সঙ্গে নিয়োগকারী বিভিন্ন সংস্থার কর্তাদের আলোচনা হয়েছে। রেল নিয়োগের পরীক্ষা কম্পিউটারের অনলাইনে নেওয়া হয়। গোটা দেশে কয়েক লক্ষ পরীক্ষার্থী দফায় দফায় পরীক্ষা দেন। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স সহ উচ্চশিক্ষা সংক্রান্ত আরও কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা এইভাবেই হয়। তাই রাজ্য সরকারের চাকরির পরীক্ষা কম্পিউটারে নেওয়া হলে তাও একাধিক দফায় হবে। কলকাতা সহ বিভিন্ন জেলায় অনলাইনে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার জন্য পরিকাঠামো আছে। এই ব্যবস্থায় নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য কম্পিউটারে পরীক্ষা চালু করতে চাইছে রাজ্য সরকার। এতে পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা যাবে। বর্তমানে অফলাইনে মাল্টিপল চয়েসের যে সমস্ত পরীক্ষা নেওয়া হয়, সেখানে অ্যান্সার শিটের একটি কপি পরীক্ষার্থীতে দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। কম্পিউটারে পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীকে তার উত্তরপত্রের একটি প্রিন্টেড কপিও যাতে দেওয়া যায়,
সেই রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার উপর বেশি জোর দিয়েছেন। যেসব চাকরিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই এমন পদগুলিতে, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডির শ্রেণীর নিয়োগে শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রশাসন ও পুলিশের আধিকারিক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা ও ইন্টারভিউ হবে। সরকারি দপ্তরের নিয়োগে পাবলিক সার্ভিস কমিশনের পাশাপাশি স্টাফ সিলেকশন কমিশনকে যুক্ত করা হবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি ছাড়াও কিছু কারিগরি পদে বন দপ্তরে নিয়োগ হতে পারে। একজন প্রবীণ আধিকারিককে কমিশনে নিয়ে এসে সরকারের সঙ্গে সমন্বয় রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছো কি কি পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। সবার আগে বলছে যে সমস্ত চাকরিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই, যেমন পদগুলিতে বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে চিন্তা ভাবনা করেছেন সরকার। মানে এখানে কোনো ইন্টারভিউয়ের কোনো বিষয় নেই, অর্থাৎ যেখানে পাবলিকের সঙ্গে ইন্টারাকশন হবে, যেমন ধরো স্কুল টিচার, ইন্টারাকশন হবে স্টুডেন্টদের সঙ্গে, যেমন ধরো WBCS অফিসার, তার সঙ্গে জনগণের ইন্টারাকশন হবে। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির এদের জনগণের সঙ্গে ইন্টারাকশন নেই, তার জন্যই তাদের পরীক্ষা শুধু লিখিত হবে, যেখানে ইন্টারভিউ উঠে যাবার কথা বলা হয়েছে। প্রশাসন এবং পুলিশ আধিকারিক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এছাড়া সরকারি দপ্তরের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের পাশাপাশি স্টাফ সিলেকশনকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আর স্টাফ সিলেকশনের মাধ্যমে গ্রুপ ডি ছাড়াও বন দপ্তরের বিভিন্ন নিয়োগও কিন্তু হবে বলে চিন্তা ভাবনা করা হয়েছে। তার মানে সরকারের এই 3টে মাস অর্থাৎ 100 দিন পেরিয়ে গেছে, সবে সরকার এসছে। তো এতদিন ধরে যে সমস্যাটা চলেছে, এতদিন ধরে যে আবর্জনা জন্মেছে, সেইগুলো সাফ করতেই সরকারের সময় লাগছে বলে তারা উল্লেখ করেছেন। এবং তাদের এই যে কোমর বেঁধে যে সরকারি চাকরির পরীক্ষায় নামার জন্য বিভিন্ন যে দপ্তরের পরিবর্তন হলো, নতুন নিয়োগ হলো, রাজনীতি মুক্ত দপ্তর তৈরি হলো, স্বচ্ছতা আনার জন্য বিভিন্ন পরিকল্পনা হলো, বিভিন্ন রকম মানে তোমার কি বলবো, বিভিন্ন রকম চিন্তা ভাবনা সরকার করছে যে এই যে পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে আসতে চলেছে। ঠিক আছে, একদম পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে। এবং যদি আমাদের এই পরীক্ষাগুলো, যেমন ধরো আমাদের কোন কোন পরীক্ষা অনলাইন করার সম্ভাবনা রয়েছে, মোটামুটি ধীরে ধীরে সবকটাই হবে। যেগুলো প্রথমে হয়তো মানে হতে পারে WBCS হতে পারে, তো WBCS এর ক্ষেত্রে বা যেগুলো হাই লেভেলের পোস্টগুলো আছে সেইগুলো হয়তো তারা আগে প্রথমে অনলাইন শিফট করবে, তারপরে তারা ধীরে ধীরে যেগুলো তার থেকে একটু সোজা পরীক্ষা রয়েছে বা যেগুলোর কোয়ালিফিকেশন একটু কম রয়েছে, তো সেইগুলো তারা আস্তে আস্তে শুরু করবে। একবারে আমার মনে হয় সব পরীক্ষা তারা অনলাইনে শিফট নাও করতে পারে, যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে কোন কোন পরীক্ষাগুলো তারা অনলাইনে নিতে চলেছেন, সেগুলো নিয়ে কিছুই হয়নি বলা। তো আমার মনে হচ্ছে যেহেতু এইগুলোর কোয়ালিফিকেশন একটু হাই লেভেলের, তার জন্য আমার মনে হয় এগুলো মানে যেগুলো A গ্রুপ বা B গ্রুপের ক্ষেত্রে হবে সেইগুলো হয়তো তাদেরকে অনলাইনে ফার্স্ট তাদেরকে শিফট করা হবে। তবে ধীরে ধীরে যে অনলাইন মোড পরীক্ষা হতে চলেছে সেটা একটা কিন্তু ইঙ্গিত স্পষ্টভাবে পাওয়া গেল। আজকে না হোক, আজ থেকে 5 বছর পরে বা 4 বছর পরে, ঠিক আছে, এইগুলো কিন্তু সবই অনলাইন মোডে শিফট হয়ে যাবে। অনলাইন মোডে শিফট হয়ে গেলে পরীক্ষার একটা স্বচ্ছতা থাকবে, কারণ অফলাইনে পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে, ওএমআর শিট নিয়ে সম্ভাবনা থাকে। অনলাইনের ক্ষেত্রে কি হবে, অনলাইনের ক্ষেত্রে এই রকম কিন্তু থাকবে না, এবং রেজাল্ট বেরোনোর ক্ষেত্রেও একটা খুব দ্রুততার সঙ্গে সরকার রেজাল্টও বার করতে পারবে, কারণ একটা ক্লিক করলেই কত নাম্বার এসছে সবগুলো কিন্তু বেরিয়ে যাবে। সুতরাং এর জন্যই সরকার অফলাইন মোড থেকে চেঞ্জ করে অনলাইন মোডের আসার চিন্তা ভাবনা করেছে বলে আমার ব্যক্তিগতভাবে কিন্তু মনে হচ্ছে। তাই সকলে রেডি হও এবং চেষ্টা করো যাতে অনলাইন হবার আগেই আমাদের চাকরিটা কিন্তু হয়ে যায়। কারণ আজকে ঘোষণা হয়েছে বলে আগামীকাল যে অনলাইন শুরু হবে পরীক্ষা, এরকম কোনো কিন্তু প্যানিক কেউ করবে না, ঠিক আছে? এবং কোনো ভিডিও দেখে এরকম প্যানিক কিন্তু কেউ হবে না, কারণ আসল যা নিউজ আসবে আমরা তোমাকে জানাবো। আর এইভাবে সরকার একদিনেই রাতারাতি সেটাকে অফলাইন থেকে অনলাইন করতে পারে না। তো স্বাভাবিকভাবে তোমাদের হাতে সময় আছে, আর এই সময়টাকে কাজে লাগিয়ে
যাতে অনলাইন হবার আগেই তোমাদের সিলেকশন হয়ে যায়, তার জন্য পড়াশোনা কিন্তু শুরু করো, এটাই আমার বক্তব্য। কোন কোন পরীক্ষাগুলো আপাতত নোটিফিকেশন আছে আরো একবার দেখিয়ে দেবো। সবার আগে আমরা ক্লার্কশিপের দেখবো। ক্লার্কশিপ নোটিফিকেশন কিন্তু আছে। তো যারা যারা ক্লার্কশিপের জন্য মাধ্যমিক যোগ্যতায় প্রস্তুত মানে রেডি হতে চাইছো, তারা ক্লার্কশিপের জন্য ঘরে রেডি হতে শুরু করো। অফিসিয়াল আপডেট এসে গেলেই আমি তোমাদের এই চ্যানেলে তোমাদের সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশন বলে দেবো। এর জন্যই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো ভাই, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে এই নিউজগুলো তোমার হাত থেকে যাতে চলে না যায়। তাই এই ভিডিওর ডান দিকের নিচে সাবস্ক্রাইব বাটন আছে, প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। আর কি কি পরীক্ষার নোটিফিকেশন আছে আমাদের WBCS এর নোটিফিকেশন আছে 2025-এর। এই নোটিফিকেশন অনুসারে তোমাদের WBCS পরীক্ষা আসতে চলেছে, তবে এইটা অফলাইনে হবে, কোনো চিন্তা নেই কিন্তু। এছাড়া কি আছে, মেয়েদের জন্য ICDS এর টোটাল ভ্যাকেন্সি আছে, এটাও অফলাইনে আপাতত হবে, তোমাদের নিশ্চিত থাকো। আর কি আছে, আমাদের শিক্ষক নিয়োগ আছে, পুজোর আগেই শিক্ষক নিয়োগের কথা ঘোষণা হয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর যে টেট হবে এটা কিন্তু অলরেডি বিধানসভার ভাষণে আমাদের মাননীয় রাজ্যপাল কিন্তু বলেও দিয়েছেন। সুতরাং প্রত্যেক বছর টেট পরীক্ষা, শূন্যপদের ভিত্তিতে শিক্ষক নিয়োগ, এইগুলো সবকিছু কিন্তু আমাদের আসতে চলেছে এবং এটাও আপাতত অফলাইনেই হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যদি পরীক্ষা অনলাইন হয়ে যায় তাহলে সেটা ভালো হবে না তোমাদের জন্য খারাপ হবে। অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না, কারণ তোমাদের এই কমেন্টটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। যে পরীক্ষা যদি আমাদের এই চাকরির পরীক্ষা অনলাইনে হয়ে যায় তাহলে তোমাদের সুবিধা হবে, নাকি পরীক্ষা যদি অফলাইনে থাকে তাহলে তোমাদের সুবিধা হবে, সেটা কিন্তু চিন্তা করবে সব দিক থেকে। অর্থাৎ শুধুমাত্র তোমার একার পরীক্ষা নয়, পরীক্ষার পাশাপাশি রেজাল্ট আউট হয়ে যাওয়া, ঠিক আছে, এছাড়াও যাতে দুর্নীতি মুক্তভাবে সরকার পরীক্ষা নিতে পারে, তার জন্য কোনটা সব থেকে বেস্ট, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পঞ্চায়েতের পরীক্ষা পিএসসি নিচ্ছে, তো পিএসসির এই পঞ্চায়েতের পরীক্ষাও রয়েছে, যেটা আমরা সবাই জানি 11,000 শূন্য পদ পঞ্চায়েত কিন্তু আসছে। তো এই পরীক্ষাগুলো কিন্তু আসতে চলেছে, তাই সকলে রেডি তো? কারণ আজকে 3 মাস ধরে আমরা হয়তো নোটিফিকেশন পাচ্ছি না, কিন্তু যখন আমরা আগামী কয়েকদিনের মধ্যেই নোটিফিকেশন পাওয়া শুরু করব এবং ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শুরু হবে, তোমরা রেডি আছো তো? যদি রেডি থাকো তাহলে বলবো ভেরি গুড, খুব ভালো, এটাই আমি চাই তোমরা রেডি থাকো। আর যদি রেডি না থাকো তাহলে অবশ্যই কিন্তু এখন থেকে রেডি হও আর নিজেকে প্রশ্ন করো, আয়নার সামনে দাঁড়িয়ে রেডি করো, মানে প্রশ্ন করো যে আগামীকাল যদি আমার নোটিফিকেশন আসে তাহলে আমি রেডি তো, আমি প্রস্তুত, মানে ঠিক তো, আমি পরীক্ষা দিতে পারবো তো ঠিক করে? দেখো উত্তর তুমি পেয়ে যাবে। আর যদি উত্তর না হয় তাহলে এখন থেকে প্রস্তুতি নাও, ওই মার্কেট থেকে কটা বই কিনে শুধু MCQ প্রশ্ন পড়ে তুমি পরীক্ষার হলে যাওয়ার থেকে না যাওয়া ভালো। আমি একদম পরিষ্কার বলছি, কেন বলছি, কারণ ওই প্রশ্ন তোমার মাথায় থাকবে না। তোমার আমাদের মাথায় কত কোশ্চেন রাখতে পারে, তুমি 3,000 4,000 5,000 কোশ্চেন থোড়ি পড়ে মনে রাখতে পারবে, সম্ভব নয়। তাই কনসেপ্ট পড়ো, মার্কেট থেকে কনসেপ্ট দেওয়া বইগুলোকে কেনো এবং সেইগুলোকে পড়ো। MCQ কোশ্চেন সবার লাস্টে করো, যখন প্র্যাকটিস করবে তখন MCQ কোশ্চেন তোমার খুব কাজ দেবে, কিন্তু প্রথমে আগে কনসেপ্ট ক্লিয়ার না করলে আলটিমেট কিন্তু কিচ্ছু হবে না। তাই প্রত্যেককে অনুরোধ করছি কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে সবাই সবার মতো পড়াশোনা করো, অল দি বেস্ট। এবং তোমাদের আমি ফ্রি ক্লাস নিচ্ছি, সেই ফ্রি ক্লাসে যারা গ্রুপে জয়েন থাকতে চাইছো, এই যে নাম্বারটা লিখে নাও, 9874, দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও আমি একবার কালিটা চেঞ্জ করে দিই, তাহলে তোমরা লিখতে পারবে। দেখো 9874262695, ঠিক আছে? দেখি এই কালারটা, 9874262695, এই নাম্বারে প্রত্যেকে হাই লিখে পাঠাও, তাহলেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টে লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সকলে কিন্তু গ্রুপে জয়েন থাকবে। নাম্বারটা বলছি, লিখে নাও, 9874262695, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন্টের লিঙ্ক তোমরা কিন্তু সকলেই পেয়ে যাবে। প্রত্যেকে গ্রুপে জয়েন থেকো।
আর আড্ডা 24/7 বেঙ্গলির যদি কোনো ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই মুহূর্তে আমাদের কোন কোন ব্যাচ চলছে একবার বলে দিই। প্রথমেই হচ্ছে মিশন আইসিডিএস এর ব্যাচ চলছে, যেখানে সুপারভাইজার, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে যদি চাও তাহলে এই ব্যাচে ভর্তি হতে পারো। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। 17 তারিখ মানে আজকে থেকে ব্যাচটা ক্লাস শুরু হয়েছে। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, ডিটেলস ক্লাস তোমরা পেয়ে যাবে উইথ মক টেস্ট দিয়ে। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে আগ্রহী হও তাহলে আমি বলবো এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই একটা কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ব্যবহার করলে আরো দুটো ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে এবং 33% ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে। তাই দেরি না করে আজকেই ব্যাচে ভর্তি হয়ে শুরু করো তোমার প্রস্তুতি। আর এই দিকে রয়েছে মিশন পঞ্চায়েত ব্যাচ। এই ব্যাচটাতে তোমরা নির্মাণ সহায়ক বাদে সমস্ত পঞ্চায়েতের পোস্টগুলোর জন্য পড়াশোনা করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম, সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু কিন্তু এই মিশন পঞ্চায়েত ব্যাচে রয়েছে। তাই তুমিও যদি এই পঞ্চায়েত ব্যাচে ভর্তি হয়ে তোমার ক্লাস শুরু করতে চাও তাহলে আজকেই ভর্তি হয়ে যাও 8013492626 এই নাম্বারে। আর কুপন কোড Y368। জানিয়ে রাখি এই পঞ্চায়েত ব্যাচের অ্যাডমিশন কিন্তু আজকেই ক্লোজ হয়ে যাচ্ছে। চলে আসি আমাদের যারা যারা টেটের জন্য পড়তে চাইছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেট, আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট, তা তোমাদের জন্য এই টেটের ব্যাচটা রয়েছে। আর আজকে এই টেটের ব্যাচটা তোমরা কিন্তু সকলে ডবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে, অর্থাৎ 1 বছরের টাকা দিয়ে 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পাবে এই ব্যাচটার মধ্যে। ভর্তির জন্য কল করবে 8013492626 এই নাম্বারে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। এই নাম্বারে সকলে কল ইউজ করবে, তাহলে এটা 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ, সঙ্গে দুটো ব্যাচ ফ্রিতে পেয়ে যাবে এই ব্যাচে ভর্তি হলে। আর যারা ভাবছো যে আমি ব্যাংকিং সেক্টর বাদে সমস্ত পরীক্ষা আমি জন্য একটাই ব্যাচ নিতে চাই, তাহলে তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাস এই ব্যাচটার মধ্যে তুমি প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ অপশনাল সব তো পাবেই, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ এবং তার পাশাপাশি 15টা প্রিন্টেড বই পাবে, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। আর তুমি যদি এই ব্যাচটায় ভর্তি হতে চাও তাহলে আজকেই কল করো 8013492626 এই নাম্বারে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ব্যবহার করে নিও, তাহলে 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে তোমরা এই ব্যাচে ভর্তি হলে। ঠিক আছে, তাহলে এবার শুরু করো তোমার প্রস্তুতি। ঠিক আছে, যারা যারা ভিডিওটি দেখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না, সরকার দুর্নীতি বন্ধ করার জন্য এই যে অনলাইনে চিন্তা ভাবনা করছে তাতে তোমাদের কতটা উপকৃত হবে, অর্থাৎ ঠিক আছে নাকি অফলাইনটাই ঠিক ছিল, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের বলে রাখি, যারা যারা আমার সোম থেকে শনি প্রত্যেক দিন আমার ফ্রি ক্লাস করতে চাও এবং ক্লাসের পিডিএফ নিতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও 9874262695 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিও, তাহলে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন্ট হয়ে যাও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এই রকম নতুন আপডেটেড নিউজ পেতে। ধন্যবাদ সকলকে।